হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো আজকে আবার একটা ব্লগ নিয়ে আসলাম। আর আজকে ব্লগটা কী হতে চলেছে আশা করি তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো। তো চলো আজকে আমরা বাড়িতে বানাবো সাবুর পাপড়। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। চলো তোমরা দেখতে থাকো। দেখতে পাচ্ছ এখানে সাবুটা আগের দিন আমরা একটু ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু সাবুটা অনেক ছোটো দানা। তো তো প্রথমেই কড়াইটা গরম হয়ে গেলে তারপর সাবুটা দিয়ে দিতে হবে। আর দিয়ে কিন্তু ওটাকে বসিয়ে রাখলে হবে না, মানে শুধু নেড়ে যেতে হবে, না হলে তলায় কিন্তু দলা পেকিয়ে যেতে পারে। আর যখনই দেখবে তোমরা গায়ে গায়ে লেগে যাচ্ছে তখন কিন্তু আবার জল দিতে হবে। আর যেহেতু আমাদের সাবুটা অনেকটা, তো তাই আর কি জল দিয়ে পাতলা করতে হবে, পাতলা মতো করতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো কেমন করছি না করছি। তো দেখো সাবুটাকে প্রায় 10 থেকে 15 মিনিট নাড়িয়ে সাবুর কালারটা কেমন হয়ে গেছে আর কি, জল মতো হয়ে গেছে, কালারটা একদমই চেঞ্জ হয়ে এসছে। তো এখন প্রায় হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দেবো লবণ আর গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা তো অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো। আর হ্যাঁ, এখানে কিন্তু তোমরা যদি গ্যাসে বানাতে চাও ওখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে। আমরা যেহেতু উনুনে বানাচ্ছি তাই আস্তে আস্তে জ্বালানিটা দিচ্ছিলাম। আর হ্যাঁ, গোলমরিচটা তোমরা দিতেও পারো না দিতে পারো। আর গোলমরিচটা দিলে একটু গোলমরিচের স্মেলটা আসে, যাই হোক তোমরা ওটা দিতেও পারো না দিতেও পারো। আবার গোলমরিচটাও দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে, তারপর লাবিয়ে নেব। তো এবার সাবুটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, যেহেতু সাবুটা প্লাস্টিকের উপরে পাপড় দেওয়া হবে তাই প্লাস্টিকে জড়িয়ে যেতে পারে, তাই এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তারপর দেখো ঠান্ডা করার পর একটু বসে মতো গেছে, তারপর একটু ভালোভাবে নাড়িয়ে নিলাম। আর প্লাস্টিকের উপরেই দেবো পাপড়টা, দেখো চামচ দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, প্লাস্টিকের গায়ে কিন্তু আগে থেকে একটু তেল মাখিয়ে নিতে হবে, নাহলে প্লাস্টিকের গায়ে কিন্তু জড়িয়ে যাবে আর উঠবে না পরে। তো মায়ের সাথে সাথে আমিও একটু দেওয়ার চেষ্টা করছিলাম, যেহেতু আমি এক হাত দিয়ে ফোন ধরেছিলাম তাই ভালোভাবে দিতে পারছিলাম না, মাই বেশিরভাগটা দিয়েছে। তো চলো সবটা দিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমাদের সবগুলো পাপড় দেওয়া কমপ্লিট। আর যেহেতু আমরা ছাওয়াতেই বসে করছিলাম আর ওখানে এতটাই রোদ, বসা যাচ্ছিল না, বসে তো অনেকক্ষণভাবে দিতে হবে না, আগে থেকে ছাওয়াতে দিয়ে তারপর ওখানে দিয়েছিলাম। আর দেখো এগুলো আমি বানিয়েছি আর ওই সাইড থেকে মা বানিয়েছে। আর কেমন হয়েছে দেখো তোমরা, এইভাবেই তোমরা বানাবে, ঠিক আছে? তো চলো এবার রোদ্দুরে দেওয়া যাক। তো দেখো তারপর আমরা রোদ্দুরের দিকে দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু একদিনে শুকাবে না, এটা মিনিমাম 2 দিন তো লাগবেই। আজকে সারাদিনটা পুরো এপিট থাকবে আর বিকালের দিকে উল্টে দেবো। তো চলো বিকালে তোমাদেরকে দেখাবো যে কতটা হয়েছে। তারপর দেখো বিকালবেলা প্রায় সামন পিঠটা হয়ে গেছে, আবার উল্টিয়ে দেবো। তো আবার কালকে রোদ দিতে হবে, না হলে ভিতরে এখনও কিন্তু কাঁচা কাঁচা রয়েছে। তো কালকে দিনটা রোদ খাইয়ে তারপর এগুলোকে ভাজবো। তারপর দেখো 2 দিন রোদ খাওয়ানোর পর পাঁপড়গুলো একদমই হয়ে গেছে, ভালোভাবে এগুলোকে শুকনো করতে হবে। তো চলো এবার পাঁপড়গুলোকে ভাজি, দেখি কেমন হয়েছে, কেমন ফোলে আর টেস্টটাও কেমন লাগে। তো চলো প্রথমেই কড়াইটা বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য, তারপর তেলটা দিয়ে দিলাম। আর দেখছো পাঁপড়গুলো কেমন ফুলছে শুধু, আর খেতে কিন্তু সত্যি এটা দারুণ টেস্ট হয়েছিল। দারুণ হয়েছে। বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। টাটা।